সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার পরিণাম ভালোভাবেই জানতেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলাটি করা হয় হিজবুল্লার অস্ত্রের যোগান কমাতে বা ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে সংগঠনটিকে হটাতে। গাজায় ফিলিস্তিনিরা আত্মসমর্পণ করছে না, পালাচ্ছেও না, বরং হামাসের বাহিনীতে জনবল আর অস্ত্রের সরবরাহ বেড়েছে। এত চাপ সইতে পারল না নেতানিয়াহু। ইরানকে দমাতে গিয়ে বাঘের লেজ দিয়ে কান চুলকানোর পরিণতি হলো। ইসরায়েলের প্রধান সমর্থক ও সহযোগী হয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও পৃথিবীব্যাপী সমর্থন খোয়াচ্ছে। তাই ইসরায়েল এখন অনেকটাই বন্ধুহীন হয়ে পড়ছে। দেশটি এখন বোঝাতে চাইছে তাদের লড়াই অস্তিত্ব রক্ষার। টিকে থাকতে ইরানের পিছে লাগতে হয়েছে। ইরান পাল্টা আঘাত করবে জেনেই সিরিয়ায় অঘটন ঘটিয়েছে ইসরায়েল। হরমুজ প্রণালী বন্ধ করার হুমকিও দিয়ে রেখেছে ইরান। দেশটি তো আর দুর্বল নেই। নিজের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি দেশটি দেখিয়ে দিয়েছে পূর্ণমাত্রার যুদ্ধ ছাড়াও সরাসরি ইসরায়েলকে শায়েস্তা করতে পারে তারা। এটা ইরানের জন্য একরকম শোডাউন। মধ্যপ্রাচ্যে দাপুটে মুসলিম শক্তিও রয়েছে, পৃথিবী এখন জানে। মাঝখান থেকে ইরানকে ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে গিয়ে ইসরায়েলের প্রায় $100 কোটি বেরিয়ে গেল। সেই আক্রমণে ইরান 170টি সস্তা ড্রোন ব্যবহার করেছে। 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে 25টিই নাকি ইসরায়েল ধ্বংস করেছে। কিন্তু সেগুলো ধ্বংস করতে যখন ইসরায়েল আর তার মিত্ররা ব্যস্ত, তখন ইরানি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেভাটিম এয়ারবেজে আঘাত হেনেছে। বিমান ঘাঁটিতে গিয়ে সেসব পড়েছে। অর্থাৎ ইসরায়েলকে গুড়িয়ে দিতে কোনো মিত্রের সাহায্য লাগে না ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে ইরান। সঙ্গে এও বলে দিয়েছে যে ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের ঘাড়ে চেপে প্রতিশোধ নিতে আসে, তাহলে উপসাগরীয় অঞ্চল ও ইরাকে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি আস্ত রাখবে না ইরান। অর্থাৎ যুদ্ধ না চাইলেও ছেড়ে কথাও আর বলবে না দেশটি। এভাবেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গুন্ডামির দিন শেষ করে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের স্পষ্ট বার্তা, যুদ্ধ না চাইলে স্বেচ্ছাচারিতা ছাড়তে হবে। নেতানিয়াহু এখন কি করবে? ইরানে পাল্টা হামলা চালাবে? যুক্তরাষ্ট্রকে তো পাশে পাবে না, বরং চটে যাবে বিশ্ব মোড়ল। আবার ইরানি ধোলাই হজম করলে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে নেতানিয়াহু। দিশেহারা যুক্তরাষ্ট্রও 30 বছরের মধ্যে তাদের পররাষ্ট্রনীতি ব্যর্থ হচ্ছে পঞ্চমবারের মতো। অবশ্য যুক্তরাষ্ট্র তার ভুল দেরিতেই বোঝে। ইসরায়েল নিজে গর্তে পড়বে, সঙ্গে যুক্তরাষ্ট্রকেও নামাবে। ইসরায়েল এরই মধ্যে জর্ডানকেও ডুবিয়েছে। জর্ডানের বিমান বাহিনী গুলি করে ইরানি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে সহায়তা করেছে। এই তথ্য ফাঁস করে দিয়েছে ইসরায়েলি। জর্ডানের জনগণ তো ইসরায়েলি টার্গেটে মিসাইল অ্যাটাক দেখে খুশি। এখন এমন খবর পেয়ে নিজেদের সরকারের বিরুদ্ধে তারা খেপলে তা কি ইসরায়েল এসে সামলে দেবে? অবশ্য জর্ডানের মতো দেশের মুখোশ খসে পড়েছে। এখানেও ইরান লাভবান। কিন্তু ইসরায়েলের সঙ্গে গোপনে হাত মেলানো আরব দেশগুলো নিজেদের লাভ কবে বুঝবে? ইসরায়েল যে তাদের বন্ধু নয়, এটা আর কবে বুঝবে তারা?